বৌমা, তোমার বাসন মাজা হয়ে গেলে এই নোংরা জামা কাপড়গুলো কেচে মিলে দেবে। তারপর তুমি জমিতে যাবে ধান কাটতে। আমি সংসারের কাজ করতে রাজি আছি, কিন্তু জমিতে গিয়ে চাষ করতে পারবো না মা। জমিতে গিয়ে চাষ করলে তোমার সমস্যা কোথায়? নিজেদের জমিতে তাছাড়া বেশি লোকজনকে দিয়ে চাষ করালে তাদের অনেক মজুরি দিতে হয়। আপনাদের পরিবারে আমি কাজ করব, আবার কৃষকদের মতো জমিতে গিয়েও কাজ করতে হবে? পরিবারটা কি আমার একার? তুমি কি এ পরিবারের কেউ নও? নিশ্চয়ই আমি এই পরিবারের একজন সদস্য। তাই বলে ঘরের সব কাজ করে, রান্না বান্না করে আমাকে জমিতে গিয়ে কাজ করতে হবে? আমার শরীর বলে তো কিছু আছে নাকি? আমি অত শত তোমার জ্ঞানের কথা শুনতে চাই না। নিজেদের জমিতেই নিজেদেরই চাষ তুলতে হবে। তুমি তাড়াতাড়ি চলে যাও। দেখ, তোর বউ জমিতে যাবে না বলছে, আর আমার মুখের ওপর তর্ক করছে। জমিতে যাব না মানে? ইয়ার কি নাকি? কত লোকের ঘরের বউ জমিতে চাষ করতে যায়, ওর যেতে ক্ষতি কোথায়? আমি অনেক করে বোঝালাম। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখছি। তুমি কি জমিতে যাবে না? মাকে বলেছো? আমি একজন ভদ্র বাড়ির বউ, সংসারের কাজ করতে আমি রাজি আছি, এটা আমার কর্তব্য। কিন্তু জমিতে গিয়ে চাষবাস করতে হবে, ধান কাটতে হবে, এটা আমি পারবো না। ঘরের কি কি কাজ করতে হবে সেটা বলো, আমি করে দেব। তোমাকে জমিতে যেতেই হবে। মা যখন নির্দেশ দিয়েছে মানে তোমাকে যেতেই হবে। আমি কিন্তু যেতে পারবো না, তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিলাম। এই সব জ্ঞান আমাকে দিতে আসবি না, পরিষ্কার জানিয়ে দিলাম। আমি মাঠে যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে তোকে যেন জমিতে দেখতে পাই, ঠিক আছে? তুমি ওদিকটা থেকে কাটো, আমি এপাশটাতে ধান কাটছি। আমি এইসব কাজ কোনোদিন করিনি। আমার বাবা কোনোদিন মাঠে নিয়ে গিয়ে চাষের কাজে আমাকে লাগায়নি। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমি আমাকে বিয়ে করেছো তোমাদের বাড়ির জমির চাষের কাজে লাগানোর জন্য, যাতে তোমাদের শ্রমিকের পয়সা খরচ করতে না হয়। বেশি বকবক না করে কাজ করো তো। মনে হচ্ছে জমিটা শুধু আমাদের, তোমার নয়। কাজ করে যে ঘাম মুছে, কষ্ট হয় তার। আরে বৌমা, তুমি মাঠে এসে কাজ করছো? সুবীর কাকা, এটাই আমার কপালে লেখা ছিল। অমল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই বৌমাকে জমিতে এনেছিস